সিপিআইএমের নিউ ডেমোক্রেসির ডাকে সুবোধ মল্লিক স্কোয়ারে 24শে ডিসেম্বর সর্বভারতীয় সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছিল। আপনারা দেখছেন সেই সম্মেলন এই মুহূর্তে চলছে এবং এই সম্মেলনের মূল যে বিষয়টা, বিভিন্ন রাজ্যের বক্তাদের যে প্রতিনিধিত্ব, তাদের মূল বক্তব্যের মধ্যে যেটা উঠে এসেছে, তারা মূলত যেটা বলেছেন যে গোটা দেশ জুড়ে বিভিন্ন কমিউনিস্ট বিপ্লবী শিবিরের ঐক্যের উপর তারা গুরুত্ব দিয়েছেন এবং ঐক্যের একটা আহ্বান সিপিআইএমের নিউ ডেমোক্রেসি সুবোধ মল্লিক স্কোয়ারের এই সমাবেশ থেকে এসেছে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে শ্রম কোড। আপনারা জানেন, যারা একটু খোঁজ খবর রাখেন, যে 4 দফা শ্রম কোড, যাতে অনেকগুলো শ্রমিকদের অধিকার লঙ্ঘিত হয়েছে, লুট হয়েছে এবং শ্রমিকদের যে সমস্ত অর্জিত অধিকার বাতিল হয়েছে, সেই শ্রম কোড বাতিল করবার দাবিতে এখানে এই সমাবেশ থেকে বিশেষভাবে আওয়াজ উঠেছে এবং গোটা ভারতবর্ষ থেকে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, পাঞ্জাব, মোট 11টা রাজ্য থেকে এখানে প্রতিনিধিরা এসেছেন। তারা যে বক্তব্য রেখেছেন, তাদের যে শ্রম কোড চালু হওয়ার পাশাপাশি তারা অপারেশন কাগার যেটা চলছে অন্ধ্রপ্রদেশে, তেলেঙ্গানায়, মূলত মাওবাদীদের বিরুদ্ধে অপারেশন কাগার বন্ধ হওয়ার দাবিতেও তারা এখানে সোচ্চার হয়েছেন। এছাড়া বিভিন্ন প্রাসঙ্গিক যে সেটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেগুলো আজকে সিপিআইএমের নিউ ডেমোক্রেসির এই সমাবেশে উঠে এসেছে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সিপিআইএমের নিউ ডেমোক্রেসির সাংগঠনিক কাঠামো খুব বিরাট বড় আমাদের রাজ্যে একদমই নয়। তা সত্ত্বেও তারা একটা উদ্যোগ নিয়ে এই সমাবেশকে সফল করতে পেরেছেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে উল্লেখযোগ্য সংখ্যায় সিপিআইএমএল সমর্থক, নকশালপন্থী কর্মী সমর্থকরা আজকের সমাবেশে এখানে উপস্থিত হয়েছেন। এটা নিশ্চয়ই, যখন সামগ্রিকভাবে নকশালপন্থী শিবির একটা আক্রমণের মুখে রয়েছে, সেখানে সিপিআইএমএল নিউ ডেমোক্রেসির এই উদ্যোগ নয়া গণতান্ত্রিক শিবিরের কাছে একটা আকর্ষক ইভেন্ট হিসেবে থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এখানে আপনারা যেটা আমার পিছনে যেটা দেখছেন, এখানে পরপর সেখানে বক্তারা বলছিলেন, সাংস্কৃতিক সমাবেশ হচ্ছিল এবং একটা প্রাণবন্ত সমাবেশ এখানে আজকে সংগঠিত হয়েছে। দ্য নিউজ কাউন্টার.s এর জন্য বিশেষ প্রতিবেদন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আমি সুমিত চৌধুরী।